বসুন্ধরা কিংসে মুভ করতে পারি। বসুন্ধরা কিংস খুবই টালমাটাল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তারা যাচ্ছে, তাদের সেভাবে প্র্যাকটিস হয়নি, তাদের হেড কোচ নেই, এমন একটা সিচুয়েশনে তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছে এবং তারা লাস্ট সিজনে লিগ শিরোপাটাও হারিয়েছে। সব কিছু মিলে বেশ চ্যালেঞ্জের মুখেই ছিল তারা, সেই জায়গায় চ্যালেঞ্জটা জিতেছে তারা। জি, আমি বলবো যে এখানে চ্যালেঞ্জ জেতার কয়েকটা কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে যে স্কোয়াডে বলতে গেলে সব ফরেন প্লেয়ার বা লোকাল প্লেয়ার এরকম ছিল যারা কিনা প্রুভেন এবং যারা কিনা নিজেদের মধ্যে কম্বিনেশন আছে। আপনি যদি দেখেন যে এখানে আগের যে কম্বিনেশনটা ছিল আবাহনীর, যেটা হচ্ছে ডোরিয়ালটন, রাফায়েল আর রাকিব, সেই কম্বিনেশনটা ফ্রন্ট থ্রিতে ছিল। আবার আপনি যদি মোহামেডানের কানেকশনটা দেখেন তাহলে দুই এমানুয়েল টনি আর এমানুয়েল সানডে দুজনই ছিল। আর এছাড়া বাকি সব লোকাল প্লেয়ার তো সবই বলতে গেলে আমাদের বাংলাদেশের আগে বসুন্ধরা কিংসের ছিল। সো আমি বলবো এখানে আবাহনী আর মোহামেডানের যে কম্বিনেশনটা এটাই আসলে বসুন্ধরাকে জিতিয়ে দিয়েছে। প্লাস এখানে একটা যেটা হচ্ছে যে অ্যাজ এ টিম খেলেছে, কারণ যখনই আপনার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন আমার কাছে যেটা দেখে মনে হয়েছে যে খেলার মাঠে প্লেয়ারের নিজেরাই অ্যাজ এ টিম একটা ইউনিট হিসেবে খেলেছে, যেটা কিনা এর আগের বছরগুলোতে দেখা যেত যে অনেকটা একটা একক স্টার নির্ভর ছিল, যেরকম রবসনের উপরে অনেকটুকু ভরসা করতে হতো। কিন্তু কালকের ম্যাচে এমন কোনো প্লেয়ারকে আমি দেখিনি যে কিনা মানে ইন্ডিভিজুয়ালি খেলেছে, সবাই অ্যাজ এ দল হিসেবে খেলেছে, যার কারণে সাপোর্টটাও ভালো হয়েছে। আর যেই জিনিসটাতে মনে হলো কালকে সারফেসে যে এত ফাস্ট একটা আউটফিল্ড ছিল সেটাতে মানে বসুন্ধরা কিংসের প্লেয়ারদের জন্য বরঞ্চ সুবিধা হয়েছে, কারণ এটা তো আপনার হচ্ছে সিরিয়ান ক্লাবের জন্য হোম গ্রাউন্ড ছিল না, তো ওদের বেশ কিছু জায়গায় পাসিং ফিনিশিংগুলোতে খুব সমস্যা হচ্ছিল। অন দি আদার হ্যান্ড ওই কম্বিনেশনের কারণে বসুন্ধরা প্লেয়ারদের জন্য খুব সহজ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই।